গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। এখন যাচ্ছি আমি মায়ের দোকানে, কিছু জিনিসপত্র আনার আছে, মা নিয়ে এসে রেখেছে। আসলে চালটা বাড়ন্ত হয়ে গেছিলো, চালটার ব্যাগ দেওয়ার জন্যই যাচ্ছি। মা চালটা দিয়ে দেবে, মায়ের ব্যাগে এনেছিল। আর আমি ওটা টেনে নিয়ে আসবো না, বাপন নিয়ে আসবে। আমি খালি টাকাটা আর ব্যাগটা দিয়ে চলে আসবো, বাপন পরে গিয়ে নিয়ে আসবে। তো আমি চাল নিয়ে বাড়ির দিকে এখন রওনা দিলাম, বা এখন বাড়ির দিকে যাচ্ছি। তা আমাদের পাশের বাড়ির মাসি আমাকে আবার পিছন দিয়ে ডাক দিল যে আমার শরীরটা কেমন আছে জানার জন্য। তো সেটাই মাসির সঙ্গে বলছিলাম। তো পিছনে অনেকটা দূরেতে ছিল, তাই আমি ইশারায় বললাম যে ঠিক আছে, এখন আগের থেকে কম আছে ব্যথা। তো আর কদিন ধরে একটু ব্যথা হচ্ছে, কারণ ওই যে আমার কাশিটা হচ্ছে, তো কাশির জন্য ব্যথাটা হচ্ছে। কাশি হলে তো ব্যথা হবে স্বাভাবিক। তো ঘরে চলে আসলাম, আর ঘরে আসলেই তো আগে আমার মহারাজ আমার জন্য ওয়েট করে, কারণ সে তো পালানোর জন্য ব্যস্ত হয়ে থাকে। ওই যে পায়ে দিয়ে নিচ দিয়ে সরালাম, উপরে উঠে আসলো যাতে উপর দিয়ে পালিয়ে যেতে পারে। ও এরকমই করতে থাকে আমার সঙ্গে বেরোনোর জন্য। বাজার থেকে এসে মার দোকানে গেলাম, মাকে চাল আনতে দিলাম, টাকা একটা জোয়ান নিয়ে আসলাম। গা হাত পা গুলাচ্ছে খালি আমার। এখন রান্না বান্না করব। আর হলো তোমার জোয়ান চাল নিয়ে এসে মার দোকানেই রেখে এসেছি। মা করবে, বাপন নিয়ে আসবে বলেছে। আমি এখন রান্নায় যাই। ঘরের অবস্থা খুব খারাপ, ঘর দুয়ার পরিষ্কার করতে হবে। আগে এগুলোকে খেতে দিয়ে নিই, তারপরে ঘর দুয়ার পরিষ্কার করব। দাঁড়া বাবা, খেতে দিই আগে, দাঁড়া। হ্যাঁ। তো বাপন আসলো, এসে বললো একটু কফি করো। তা আমার জন্য আর ওর জন্যটা ঘরে নিয়ে যাচ্ছি, মাকে মায়ের ঘরে দিয়ে আসলাম। ওদিকে আবার আমি রান্না বান্নার জোগাড়ও করবো, কেটে কুটে নেবো। তো এখন ওই যে কফি খেতে খেতেই একটু কাটছি, একটু লাউ করব। আর ফ্রিজে মাছ রয়েছে, তাই আজকে যে মাছটা এনেছে বাপন সেটা আর করবো না, একটু ডিম করে নেবো আমাদের চারজনের জন্য। মানে চারজন বলতে আমার শাশুড়ি মায়ের আর হলো ছেলে মেয়ের, আর বাপনের আর জেঠুর জন্য মাছ রয়েছে। তো আমার হাতে তো এই লাউ ঘন্টটা আমার বর খেতে খুব ভালোবাসে। আগে শুধু বড়ি দিয়ে বা শুধু চিংড়ি মাছ দিয়েই করা হতো। তা আমি একদিন এই যে বড়ি, চিংড়ি মাছ সব আর হলো মুগ ডাল সব দিয়ে করেছিলাম। তারপর থেকে লাউ আনলে পরে এইভাবে করতে বলে। তো কিছুটা চিংড়ি মাছ ছিল ফ্রিজে, আর এই যে লাউয়ের খোসা ভেজেছি আলু দিয়ে। এখন এই যে ডিম করব। লাউ ঘন্টর রেসিপিটা মনে হয় আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছি, তাই জন্য আজকে আর করলাম না। ডিমের পোচের ঝোলটা শেয়ার করছি। আদা, পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা সব একবারে পেস্ট করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু নুন দিয়ে, এবারে এই মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে তেল ছেড়ে গেলে পরে এর মধ্যে একটু হলুদ, একটুখানি লঙ্কার গুঁড়ো দেবো মশলার মধ্যে। আপনারা জিরের গুঁড়ো, ধনের গুঁড়োও দিতে পারেন, আমি আর দিলাম না। একটুখানি চিনি দিয়ে নিলাম, দিয়ে এবারে ভালো করে এটাকে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না ভালোভাবে একটু তেল ছাড়ছে। সামান্য একটু জল অ্যাড করব যাতে শুকনো মশলাগুলো মানে হয়ে না যায়। তো এই যে অল্প করে জল দিয়ে দিলাম, নাহলে শুকনো মশলাগুলো না নিচে ধরে যায়। তো এই যে এবারে ভালো করে এটাকে মশলাটাকে কষিয়ে নিচ্ছি তেল ছাড়া পর্যন্ত। তো মশলাটা কষে যাক। তো এবারে এই যে ডিমের কুসুম সমেত এই যে এরকমভাবে ফাটিয়ে ফাটিয়ে দিয়ে দিচ্ছি। ডিমটা উপর দিয়ে ফাটিয়ে দিলেও হয়, কিন্তু অনেক সময় কি হয় খোসা পড়ে যায়, তাই জন্য আমি এরকম বাটিতে করে করে দিই। তো 4খানা ডিম সাজিয়ে দিয়ে দিলাম। এবার একটু ঢাকনা দিয়ে রেখে দিব, আর উপর দিয়ে একটুখানি ধনেপাতা ছড়িয়ে দিলাম। ডিমের পোচটা কিন্তু যেই শক্ত হয়ে যাবে তারপরেই এই ধনেপাতা টাতাগুলো ছড়াতে হবে, আর নাহলে কিন্তু ডিমের পোচটা ফেটে যেতে পারে। তো এই যে আজকে রান্নাবান্না ভাত,
এদিকে এই যে ডিম পোচের ঝোল, এখান থেকে দুজন খেয়ে নিয়েছে, মানে গোলু আর বাপন খাওয়া হয়ে গেছে। একটু কচু বেটে রেখেছিল মা সেদিনকে, সেটা আমার জন্য রেখে দিয়েছিল, সেটা আমি খাবো বলে এখানে রেখে দিয়েছি। আর এইটার ভিতরে আছে হলো ধনেপাতা বাটা, যেটা দিয়ে আমার এখন ভাত খেতে বেশ ভালো লাগছে, তাই আমি মাঝে মাঝেই বেটে বেটে রেখে দিচ্ছি। এখানটা একটুখানি লাউয়ের খোসা বাটা রয়েছে, এই খোসা ভাজা, আর এই যে লাউ আমার মানে ফেভারিট, আর আমার হাতে আমার বড় ভালো খায়। তারপরে তো সন্ধ্যা হয়ে গেছে, তাই জন্য চাও নিয়ে বসে পড়লাম। বুচান চা করে নিয়ে আসলো, মানে কফি করে নিয়ে আসলো বিস্কুট দিয়ে, এখন এটাই খাচ্ছি। একটু খিদা পাচ্ছিলো বলে আমি বিস্কুট দিয়ে খাচ্ছি, নাহলে শুধু দুধটাই খেতাম, মানে কফিটাই খেতাম। আর এদের অবস্থা খালি দেখুন, একটা ওখানে বিস্কুট খাচ্ছে, এটা তো বিস্কুটের পোকা, আর এই যে একজন এখানে বিস্কুট খাচ্ছে। আবার কিন্তু আজকে নেক্সট ডে, আমি যে আপনাদের সঙ্গে কী ব্লগ শেয়ার করছি আমি নিজেও বুঝতে পারছি না। একদিনে তো আমি একদিন ব্লগ কোনো মতেই দিতে পারছি না। এখানে এই যে দুধ জাল দিচ্ছি, এখন এই যে আমার জন্য কফি করব, আর এখানে সবার জন্য চাউমিন করেছিলাম। তো এটা শুধু আমার মায়ের শাশুড়ি মায়ের জন্য রয়েছে, আমারটা আমি বেড়ে নিয়ে নিয়েছি। তো মা বললো তুমি রেখে দাও, আমি নিয়ে খেয়ে নেবো, পুজো দিচ্ছে এখন, পুজো দিয়ে খেয়ে নেবে। তো মাকে বললাম মা তাহলে কফিটাও তোমার বানালাম না, তুমি পুজো দিয়ে আসো তারপরে বানিয়ে দেবো। তো আমার জন্যই এখন করছি, এই যে আমার চাউমিন। আর এখানটা এখন গরম বসিয়েছি হলো মাছ, কারণ মাছটা ফ্রিজে ছিল তো শীতে ছাড়তে চায় না জল দিয়ে ভিজিয়ে রাখলে, তাই জন্য ওখানটা বসিয়ে দিয়েছি ডিফ্রস্টে। আর এই যে ছানাকে আটকে দরজা জানলা খুলেছি, আর এই ছানা দেখুন দরজা খোলা কিন্তু বুঝতে পারেও পালাতে পারবে না, তাই বেশ বসে থাকে। তা আজকে আপনাদের সঙ্গে আমি একটুখানি একটা দই কাতলার রেসিপি শেয়ার করব। তো এখানে এই যে পেঁয়াজ, টমেটো, আদা রসুন, তারপরে কাজু বাদাম, কাঁচা লঙ্কা, কিশমিশ, দই সব একসঙ্গে নিয়ে নিয়েছি, চালমগজও নিয়েছি, সেটাকে পেস্ট করে নিচ্ছি। আর এদিকে নুন হলুদ মাখিয়ে কাতলা মাছের পেটিগুলোকে আমি ভেজে নিচ্ছি। আজকে সব পেটিগুলোকেই নিয়ে এসেছি, দেখে এত লোভ লাগছিল বাজারে গিয়ে, তো তাই জন্য বাপনকে বলছিলাম, বাপন বললো ঠিক আছে তাহলে পেটিই নিয়ে চলো। আর আমি আবার বলছিলাম তাহলে এখান থেকে একটুখানি রেখে দিই, আমার তো জন্মদিন সেদিনকে আবার করব। তো বাপন বললো না আমি আবার ওদিন নিয়ে আসবো, তুমি এটা আজকেই করে ফেলো দই কাতলা। আর ও আমার হাতে দই কাতলাটা খেতে ভালোবাসে। মাছ ভেজে তুলে নেওয়ার পর ওই যে পেস্ট করে রেখেছিলাম যেটা, ওটাকে দিয়ে তারপরে একটু হলুদ, একটু নুন, সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিলাম কালারের জন্য, দিয়ে ভালো করে কষিয়ে এই দেখে তেলটা একদম ছেড়ে এসছে। এবারে দিয়ে দিলাম জল, একদম সহজে এটা হয়ে যায় কিন্তু, আর খেতে দুর্দান্ত হয়, টেস্টি হয়। আপনারা চাইলে কিন্তু এটাকে কোনো ঝামেলা ছাড়াই বানিয়ে নিতে পারেন। তারপরে একটু জল দিলাম, দিয়ে ফুটিয়ে নিয়ে এবারে মাছ ভাজাগুলোকে এর মধ্যে ছেড়ে দিচ্ছি, দিয়ে ভালো করে একটু ফুটাবো, ধনেপাতা আর কাঁচা লঙ্কা উপর দিয়ে ছড়িয়ে আর একটুখানি ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলে পরে কিন্তু দই কাতলা একদম রেডি হয়ে যাবে। আর এই লঙ্কাটা ডলে ভাত খেতে যে কী দারুণ লাগে আমার। আপনারা কে কে এই দই কাতলা খেতে ভালোবাসেন, আর কাতলা মাছ আসলেই কাতলা কালিয়া বা দই কাতলা করতে ইচ্ছা করে, আমাকে কমেন্টে জানাবেন। তাই যে রান্নাবান্না হওয়ার পথে মানে হয়েই গেছে, এবারে দেখিয়ে দিচ্ছি। এখন একটুখানি ভাজবো রাত্তিরের জন্য। তো ওই যে ওখানটা একটু ঢাকনা দিয়ে আসলাম। আর আজকে না এটা মেখে পরে আর রান্না করিনি, এই যে তেল নিয়ে এসেছিলাম কাতলা মাছের, সেটাকে একদম ভালো করে মেখে টেখে রাখলাম। আর ওদিকে একটুখানি কুমড়ো, একটু আলু আর একটুখানি শিম ভাজতে বসালাম রাত্রিবেলা রুটি দিয়ে খাওয়ার জন্য, বা ডাল ভাত দিয়েও খাওয়া হয়ে যাবে। তাই জন্য বাইরে বেশ রোদ উঠেছে, তাই আজকে আমি কেচে দিয়েছি, অনেক জামা কাপড় কেচে দিয়েছি, সেগুলো সব বাইরে মিলে দিয়েছি। কালকে কেচেছিলাম, সরি আজকে না, কালকে কেচেছিলাম, সেইগুলোকেই একটু মিলে দিয়েছি যাতে শুকিয়ে যায়। আর রান্না করেছি কি সেটা দেখাচ্ছি দাঁড়ান। এই যে বেগুন ভাজা, অনেকগুলো বেগুন ভেজেছি, আর এখানে হলো রয়েছে ওই কালকের লাউ, আর এই যে ভাজাটা যে ভেজেছি এখনও ধোয়া উঠছে, এটা রাত্তিরের, যদিও কেউ যদি দুপুরে খাও সেও খেতে পারবে। আর আমার আজকের স্পেশাল রান্না হলো দই কাতলা, আর এখানটা হলো লাউ শিম দিয়ে ডাল, আর মটর ডাল না কিন্তু এটা মুসুর ডাল, কিন্তু ডালটাকে কাটা দিইনি, মটর ডালের মতনই লাগছিল। তো এখন আমি একটু লেবু খাবো, আর কলা মা দিয়ে গেল, লেবু আর কলা। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে দিয়ে তখন যে আপনাদের সঙ্গে লাস্ট কথা বললাম লেবু খাওয়ার সময়, তারপরে তো খাওয়া দাওয়া করে আর শুয়েছিলাম। আর কালকে যেহেতু জামা কাপড় কেচেছিলাম না, আমার পেটের ব্যথাটা কালকে আবার শুরু হয়েছিল, মানে
কালকে বিকাল থেকেই শুরু হয়েছিল। তা আজকে একটু ওই সারাদিন ওরকমই অল্প 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 গেছে, কিন্তু শোয়ার পরে তো শরীরটা এত ছেড়ে দিয়েছিল আর ক্যামেরাটা হাতে নিতে সন্ধ্যা থেকে ইচ্ছা করছিল না। এখন অনেক রাত হয়ে গেছে। আর কালকে তো আমার বার্থডে, তো দেখা যাক কে কে আমাকে উইশ করে বাড়ির। তো যদি সেরকম হয় তাহলে অবশ্যই শেয়ার করব। কিন্তু আমার বর একটু আনরোম্যান্টিক, মানে ও ভালোবাসে আমাকে কিন্তু প্রকাশ করতে পারে না। সবাই তো সমান হয় না, সবার ভালোবাসা সবাই প্রকাশ করতে পারে না। ও আমাকে যথেষ্ট ভালোবাসে, আমাকে ভালো রাখার চেষ্টা করে, আমাকে আমার ছেলে মেয়েকে ভালো রাখার জন্য, মানে আমাদের পুরো ফ্যামিলিকে ভালো রাখার জন্য যথেষ্ট পরিশ্রম করে। তা অনেকে আছে না বোঝাতে পারে, অনেকে আছে বোঝাতে পারে না, ও তার মধ্যেই একজন। তো তাই জন্য আমি আনরোম্যান্টিক বললাম। কিন্তু মানে ওই যে উইশ করা বা কিছু নিয়ে এসে সারপ্রাইজ দেওয়া, ওগুলো ওর দ্বারা হয় না। মানে তুমি বলবে ও এনে দেবে তোমাকে, চেষ্টা করে সব কিছু আমাকে পূরণ করে দেওয়ার আগাগোড়াই। তো ও আগাগোড়াই ওরকম, আমি ওকে ওরকম দেখেই বিয়ে করেছি। যাই হোক, তা চলুন, যদি আমাকে কোনো সারপ্রাইজ দেয় বা কিছু অবশ্যই শেয়ার করব, কিন্তু আমি জানি ওটা হবে না। তো যাই হোক, আর কালকে ইচ্ছা আছে ব্লগ না করার, কারণ আমার আমি চাই কালকের দিনটা আমি আমাকে দিই স্পেশাল কিছু। যদি কালকে কিছু হয়, কিছু করি, তাহলে অবশ্যই শেয়ার করব। যদি সেরকম নর্মাল আমার যেরকম আমি আমার নিজেকে সময় দিই, তাহলে আর আপনাদের সঙ্গে কিছু শেয়ার করব না। তো যাই হোক, এইটুকুই বলার ছিল। তা চলুন, ভিডিওটা আর বড় করছি না, দেখা হচ্ছে নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় হাসি খুশি থাকবেন। আজ আসি, টাটা টাটা।